আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখুন আজকে আপনাদের ঘরে আমি গদির ওয়ার করে দেখাবো। বেড গদি ওয়ার। বেড গদি ওয়ারের মাপ হচ্ছে লম্বা 85 ইঞ্চি আর চওড়া হচ্ছে 76 ইঞ্চি। আমি আজকে আপনাদেরকে পুরনো কাপড় দিয়ে বেড গদির ওয়ার করে দেখাবো। দেখুন আমি এখানে দুটো শাড়ি নিয়ে নিয়েছি। একটা শাড়ি মাপ করে আমি কেটে নিচ্ছি। মাপটা 85 ইঞ্চি লম্বা আর চওড়া হচ্ছে 76 ইঞ্চি। মাপ করে আমি ঠিক কাপড়টা কেটে নিচ্ছি। দেখুন এই যে কাপড়টা, আমি চওড়ার মাপটা নেবো। এখানে লম্বার মাপটা আমি কেটে নিয়ে চওড়ার মাপটা এবার কাটছি। দুটো শাড়ি একসঙ্গে ভাঁজ করে 76 ইঞ্চি করছি চওড়া। এই দেখুন আর একটা শাড়ি হলুদ কালার, একটা হচ্ছে লাল একটা হলুদ। এটা সেম আমি মাপ করে কেটে নিয়েছি। এবার সেলাই করব। দুটো শাড়ি একসঙ্গে জয়েন করে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন ওয়ারটা খুব সুন্দর হবে। ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথম হলুদের সঙ্গে হলুদ আমি কাপড় জয়েন্ট করে সেলাই করে নিয়েছি, আর লালের সঙ্গে লাল কাপড় জয়েন্ট করে সেলাই করে নিয়েছি। নেবার পর লাল হলুদ একসঙ্গে আমি জয়েন্ট করে সেলাই করে নেব। দেখুন লাল হলুদ একসঙ্গে জয়েন করে এনে এরকম ভাঁজ করে আমি সেলাই করছি, যাতে সেলাইটা মজবুত হয়, ছিঁড়ে না যায়। পুরোনো কাপড় তো, পুরোনো বলতে খুব একটা পুরোনো নয়, আর পুরোনো নতুন কাপড় গদিয়ে ওয়াশ করার জন্যে 2-3 বছর আপনার গদি ওয়ার করে রাখলে থাকবে। এরপর আমি গদির সামনে পোর্শনটা দুটো একসঙ্গে কাপড় জয়েন করে নিয়ে কিছুটা সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন ঠিক এইভাবে করবেন, কিছুটা সেলাই করে নেবেন। কোণগুলো দুদিকে দুটো কোণ ধরে এরকমভাবে ঠিক সেলাই করে নেবেন। এবার দড়ি বাঁধার জন্যে আমি যে কাপড়ের বাঁধটা হয় ওটা করছি। সামনের দিকে যেটা আমি করলাম এখন ওখানটা জয়েন করে সেলাই করে নিচ্ছি, গদি ঢোকাবার জন্য সুবিধা হবে। এরপর দেখুন যে কোণ দুটো আমি সেলাই করেছিলাম সেই দুটোর কাপড়টা ওপরের দিকটা আলতোভাবে আমি সেলাই করে নিয়েছি, নিচের দিকটা ফেলে রেখে। ঠিক এরকম ভাঁজ করবেন। ভাঁজ করে যতটুকু আমি কোণ পর্যন্ত সেলাই করবো ততটুকু পর্যন্ত সেলাই করব। দেখুন বাঁধ লাগিয়ে নিলাম সমান করে কেটে। 4টে মোট কেটেছি, এদিকে দুটো এদিকে দুটো। ঠিক এরকমভাবে ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে বাঁধটা সেলাই করে নেবেন। দেখুন আমি যেমনভাবে সেলাই করছি। এটা সামনে পোর্শনটা, এইখান দিয়ে আপনি গদি ঢোকাতে পারবেন। এই যে বাঁধটা আমি ভেতর দিকে ঢুকিয়ে লাগিয়ে নিয়ে এরকমভাবে সেলাই করে নিচ্ছি।
আপনারা ঠিক এইভাবে করবেন, আপনাদের সুবিধা হবে সেলাই করা। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের ঘরে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আরও কিছু জিনিস যদি শেখার থাকে আপনাদের, বাচ্চাদের ফ্রক কাটিং বা যে কোনো এভরিথিং কিছু শেখার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ফ্রিতে শেখাবো। দেখুন প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। গদিও দুদিকে সেলাই হয়ে গেছে। যেখান দিয়ে আমি গদিটা আমার ঢোকাবো সেখানটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এই দেখুন মদগুলো লাগিয়ে ফেলেছি, আপনাদেরকে দেখাচ্ছি ঠিকভাবে আমি। এই দেখুন, এটা হলুদ কালারের দিকটা, এই যে, আর এটা হচ্ছে লাল কালারের দিকটা। দেখুন সামনের দিকে গদি ঢোকাবার যে পোর্শনটা আমি এখন করলাম, দুদিকে দুটো বন্ধ লাগালাম, সেটা মাঝখান দিয়ে আপনারা গদি ঢোকাতে পারবেন।